মাত্র 10 লাখ টাকার বিনিময়ে 3 বছরের একটা চুক্তিতে চীনা একটা লোকের সাথে বিয়ে হয়ে গেল বাংলাদেশি এক মেয়ের। শুনে মনে হচ্ছে না যেন টাকার বিনিময়ে মেয়েটাকে বিক্রি করে দেওয়া হলো? এই খবর জানার পর থেকেই পুরো ফেসবুক জুড়ে শুরু হয়ে গেছে তুমুল আলোচনা। বিয়ের একটা ভিডিও ভাইরাল হওয়ার পর মানুষ একদম রেগে। ভিডিওতে দেখা যায় গাড়িতে ওঠার সময় মেয়েটা একদম কান্নাকাটি করছে, কাঁদতে কাঁদতে বিদায় নিচ্ছে। এই দৃশ্য দেখে অনেকেরই বুক কেঁপে উঠেছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই কান্নার পেছনে কি সত্যিই কোনো কষ্টের গল্প আছে, নাকি পুরোটাই একটা ভুল বোঝাবুঝি? নীলফামারী সদরের সঙ্গলসী এলাকার বাসিন্দা জুয়েল হোসেনের মেয়ে মাইশা আক্তার জুই কাজ করতেন উত্তরা ইপিজেটের একটি কারখানায়। সেখানেই পরিচয় হয় চীনা নাগরিক লিয়াও জিচুনের সঙ্গে। পরিচয় থেকে ভালো লাগা থেকে সম্পর্ক, আর সেই সম্পর্কের শেষে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত। কিন্তু এই সহজ গল্পটাই হঠাৎ হয়ে গেল দেশের সবচেয়ে আলোচিত আর বিতর্কিত খবর। কেন? কারণ বিদায়ের সময়কার একটা ভিডিওতে দেখা যায় গাড়িতে ওঠার আগে কোণে জুই কাঁদছেন, আর তা দেখেই নেটিজেনদের একটা অংশ দাবি করতে শুরু করে এটা প্রেমের বিয়ে না, এটা টাকার বিনিময় নির্দিষ্ট মেয়াদের একটা চুক্তি। অভিযোগ আসে 10 লাখ টাকার বিনিময়ে মাত্র 3 বছরের জন্য এই বিয়ে হয়েছে। মুহূর্তেই ফেসবুক জুড়ে শুরু হয়ে যায় সমালোচনার ঝড়। কেউ তো রীতিমতো পরিবারের কঠোর শাস্তির দাবি তুলে বসেন। মেয়ের পরিবারের ভাষ্য সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি প্রায় 8-9 মাস ধরে এই বিয়ের প্রস্তাব নিয়ে কথাবার্তা চলছিল। শুরুতে রাজি ছিলেন না পরিবার, কিন্তু পাত্রপক্ষ আশ্বস্ত করে বলেছিল এটা কোনো সাময়িক চুক্তি নয়, ছেলে মুসলিম হয়ে আজীবনের জন্য সংসার করবে। বিয়ে হয়েছে প্রকাশ্যে এলাকার মানুষের সামনে, পুরোপুরি ইসলামী নিয়ম মেনে। আর এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। গত 10 জুন আদালতে হলফনামার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন লিয়াও জিচুন। ধর্মান্তরের পর তার নতুন নাম রাখা হয় নূর মোহাম্মদ। দেনমোহর নির্ধারিত হয় 3 লাখের বেশি টাকা, যার 5,000 টাকা নগদ পরিশোধ করা হয়। তারপর 18 জুন পারিবারিক আয়োজনে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান। তাহলে 10 লাখ টাকার সেই চুক্তির গল্প কোথা থেকে এলো? নীলফামারী সদর থানার ওসি জিল্লুর রহমান নিজেই জানিয়েছেন, এই বিয়ে নিয়ে থানায় কোনো অভিযোগ আসেনি। বিয়েটি সম্পন্ন হয়েছে সম্পূর্ণ আইনি প্রক্রিয়ায় আদালতের হলফনামার মাধ্যমে। আর 3 বছরের চুক্তি বা 10 লাখ টাকার লেনদেনের কোনো প্রমাণ বা তথ্যই পুলিশের হাতে নেই। তাহলে প্রশ্ন থেকেই যায়, একটা কান্নার ভিডিও দেখে যাচাই না করেই কি পুরো একটা পরিবারকে ট্রায়াল করে ফেলল নেট দুনিয়া? নাকি সত্যি এর আড়ালে আরও গভীর কিছু লুকিয়ে আছে, যা এখনও সামনে আসেনি? বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনের নিরপেক্ষ ও বিস্তারিত তদন্তই পারে এই বিতর্কের আসল সত্য সামনে আনতে। এতদিন একই রকম একাধিক ঘটনায় দেখা গেছে কিছু চক্র বিয়ের নামে পাচারের ফাঁদও পেতেছে। তাই সতর্কতা থাকাটাও স্বাভাবিক, কিন্তু প্রমাণ ছাড়া অভিযোগ, সেটাও তো ন্যায় বিচার নয়। আপনার কি মনে হয়, এটা সত্যি ভালোবাসার বিয়ে, নাকি ভাইরাল হওয়ার আগেই থেমে যাওয়া উচিত ছিল সমালোচনার এই ঝড়? কমেন্টে জানান আপনার মতামত।